হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সালমা ব্লগিং অ্যান্ড কুকিং। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের কাছে নিয়ে চলে এলাম সন্দেশ বা এটা প্যাড়া সন্দেশ বলতে পারেন। ঘরে দুধ আর চিনি থাকলেই এই সন্দেশগুলো ঝটপট কম সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন। কোনো ফেস্টিভ্যালই হোক, কোনো অকেশনে এই সন্দেশ বানিয়ে পরিবারের মন জয় করে নিতে পারবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন, প্রথমেই দেখিয়ে দিচ্ছি, এখানে আমি ছানা নিয়ে নিয়েছি। তো 1 লিটার দুধকে আমি ফুটিয়ে তাকে লেবুর রস দিয়ে দুধটাকে কাটিয়ে ছানা বানিয়ে নিয়েছি। এবার সেই ছানাটাকে ভালো করে জলটা ভালোভাবে নিচড়ে নিয়েছিলাম আর একদম শুকনো করে নিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন, যখন প্লেট থেকে আমি এই মিক্সি বোলের মধ্যে ঢালছি কত শুকনো হয়ে রয়েছে। এটাকে আমি একটু গ্রেট করে নেব, যাতে সন্দেশটা বানানোর সময় কোনো রকম না অসুবিধা হয়। তো এখানে দেখুন, পেস্টের মতন একদম গ্রেড করে নিয়েছি। এরপর সন্দেশটা কিভাবে বানাবো চলুন দেখাই। তো এখানে আমি ওভেনেতে একটা কড়া বসিয়ে দিয়েছি বা প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে আমি দুধ নিয়েছি। এখানে 500 গ্রাম দুধকে ফুটিয়ে আমি অর্ধেক করে নিয়েছিলাম, সেই দুধটা এর মধ্যে ঢেলে দিয়েছিলাম। আর সাথে আমি প্রায় 150 গ্রামের মতন আমল দুধের পাউডার নিয়ে নিয়েছি। তো পাউডারটাকে ভালো করে দুধের মধ্যে মিশিয়ে নিয়েছি। তো দুধটা এখনও পর্যন্ত আমি ফোটাইনি, মানে পাউডার দুধ দেওয়ার পর এটা ঠান্ডা অবস্থায় ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। তারপর এই দুধটাকে ফুটিয়ে নিয়েছি। ভালো করে ফুটিয়ে নেবার পর এখানে দেখতেই পাচ্ছেন, যখন বেশ ভালোভাবে ফুটে আসছে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো যে আগে থেকে আমি ছানাটা পেস্ট করে রেখেছিলাম, সেই ছানাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ছানাটাকে দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব, মানে দুধের সাথে ভালো করে মিক্স করে নিয়ে ফুটতে দেবো। তো এটা ফুটে ফুটে রান্নাটা হবে একদম, আর সন্দেশটা একদম শুকনো মাখা মাখা মতন হয়ে যাবে। এরপর এখানে আমি 3টে এলাচের দানা নিয়ে নিয়েছিলাম, তাকে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিলাম, যাতে সন্দেশটা খেতে খুবই সুন্দর লাগে আর ফ্লেভারটাও বেশ ভালো লাগে খেতে। এইভাবে আমি অনবরত নাড়াচাড়া করে আমি সন্দেশটা রেডি করে নিচ্ছি। এরপর এখানে আমি 1 কাপের মতন চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা আপনারা যে যেমন পছন্দ করেন সেই অনুযায়ী এখানে চিনিটা দেবেন। দিয়ে নাড়াচাড়া করে আমি সন্দেশটা বানিয়ে নিচ্ছি। আজকে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন, এই ভিডিওটা দেখছেন, ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশানটা অন রাখবেন। আমি যখনই কোনো ভিডিও আপলোড করি না কেন আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। ছোট্ট একটা লাইক করবেন, কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, পারলে ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন। এরপর এখানে আমি 1 চামচের মতন ঘি দিয়ে দিচ্ছি, যাতে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি ঘিটা মিশিয়ে নিচ্ছি। তো এই সন্দেশটা যে কোনো সময় আপনারা বাড়িতে বানাতে পারেন, কোনো ফেস্টিভ্যালই হোক, কোনো অনুষ্ঠান অকেশান, যে কোনো সময় বাড়িতে কোনো অতিথি এলেও এই সন্দেশটা বানিয়ে তাদের দিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। আর সবার বাড়িতে দুধও থাকে আর চিনিও থাকে, এমন নয় যে কারোর বাড়িতে দুধ চিনি থাকবে না। তাহলে বেশিক্ষণ দেরি না করে আপনারাও একবার এইভাবে সন্দেশ বানিয়ে নেবেন, যেভাবে আমি বানালাম। আর যে কোনো জিনিস যতক্ষণ না নিজে থেকে নিজে সেই জিনিসটা বানানো যায় বা বানানো হয়, ততক্ষণ অবধি সেই জিনিসটা জানতেই পারবেন না বা বুঝতেও পারবেন না সেই রান্নাটা বা সেই জিনিসটা কত সুন্দর হয়েছে এবং মিষ্টিগুলো কত সুন্দর খেতে হয়েছে। এইভাবে আমি সন্দেশটাকে বানিয়ে নিলাম। এরপর এটাকে আমি একটু ঠান্ডা করে নেব, ঠান্ডা করে নিয়ে তারপর আপনাদের আমি দেখাবো। আর এখানে সন্দেশের কালারটাও খুব সুন্দর হয়েছে। এরপর এখানে আমি দেখুন ঠান্ডা করে নিয়েছি। এরপর হাতে অল্প করে একটু ঘি মাখিয়ে নিচ্ছি, যাতে সন্দেশটা যখন রেডি করব হাতে না বসে যায় বা লেগে যায়। একটা চামচ দিয়ে বেশ একটা মাপ অনুযায়ী আমি এখানে
সন্দেশের গোলাটা নিয়ে সন্দেশের একটা ডিজাইন করে নিচ্ছি। তো এটা অপশনাল, আপনাদের যেমন অনুযায়ী মনে হবে সেই অনুযায়ী ডিজাইন করবেন। সেটা বরফিও হতে পারে বা গোল শেপও হতে পারে। তো আমি যেইভাবে বানাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখুন এইভাবে আমি সন্দেশগুলো বানিয়ে নিলাম। আপনারা চাইলে ডেকোরেশনের জন্য যে কোনো বাদাম দিতে পারেন, সে কাজুই হোক আনমোল হোক, আপনাদের যেটা পছন্দ হবে সেই অনুযায়ী এখানে দিতে পারেন। তো আমি আরেকটা বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি একদম কাছ থেকে কিভাবে বানাচ্ছি এই সন্দেশগুলো। তো এইভাবে আমি আরেকটা সন্দেশ বানিয়ে নিলাম এবং সেটাও দেখিয়ে দিলাম। তো বাকিগুলো বানিয়ে প্লেটটা রেডি করে নিই, তারপর আপনাদের দেখাচ্ছি। তো দেখুন এখানে আমি সব সন্দেশগুলোকে বানিয়ে নিয়েছি, আর একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে। আর খেতে তো অপূর্ব হয়েছিল, খুবই সুন্দর হয়েছিল, ছোট থেকে বড় খেয়ে সবাই নাম করেছিল। তাহলে ঘরে থাকা উপকরণ দুধ আর চিনি দিয়ে আপনারাও এইভাবে পেড়া সন্দেশ বাড়িতে বানাতে পারেন। মেহমান অতিথি যে কোনো অকেশনেই এই রকম সন্দেশ বাড়িতে বানাতে পারেন। তাহলে আজকে আমি আমার ভিডিও এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অতি অবশ্যই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেও ভালো থাকবেন, অপরকেও ভালো রাখবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। টেক কেয়ার।